নবকুমার কোনো মতে নদীর তীরে পৌঁছালেন, কিন্তু তার মন আশঙ্কায় ভরে গেল। কোথায় সেই নৌকা? কোথায় তার সঙ্গীরা? হয়তো জোয়ারে নৌকাটা অন্য কোথাও নিয়ে গেছে, এক্ষুনি ফিরে আসবে। তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কেউ এলো না। সূর্য ডুবে গেল, চারদিকে গহন অন্ধকার নেমে এলো। এবার নবকুমারের মনে এক ভয়ঙ্কর ভয় ঢুকে গেল। হয় নৌকা ডুবে গেছে, নয়তো তার সঙ্গীরা তাকে একা ফেলে চলে গেছে। নবকুমার বুঝলেন এই নির্জন জায়গায় তিনি একা। মানুষের চিহ্ন নেই, খাবার নেই, জল নেই। আজ রাতে তাকে এই খোলা আকাশের নিচে ঠান্ডায় কাঁপতে কাঁপতে থাকতে হবে। হয়তো বাঘ বা ভল্লুক এসে তাকে মেরে ফেলবে। হাঁটতে হাঁটতে নবকুমার খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। সারাদিন কিছুই খাওয়া হয়নি। তিনি বালির টিলায় হেলান দিয়ে বসলেন আর ঘুমিয়ে পড়লেন। যখন নবকুমারের ঘুম ভাঙল, তখন গভীর রাত। হঠাৎ তিনি দূরে একটি টিলার ওপরে আলো দেখতে পেলেন। এটা কি কোনো ভৌতিক ব্যাপার? না, যখন আলো আছে নিশ্চয়ই মানুষও আছে। অনেক আশা নিয়ে নবকুমার সেই আলোর দিকে এগোতে লাগলেন। আলোটা ক্রমশ উজ্জ্বল হচ্ছিল। অবশেষে তিনি টিলার কাছে পৌঁছালেন। নবকুমার আশায় আশায় টিলার উপরে উঠলেন। সামনে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই আগুনের আলোয় এক মানুষের মূর্তি। মূর্তিটি চোখ বন্ধ করে ধ্যান করছিল। সে মাঝ বয়সী। লোকটির সামনে রাখা ছিল একটা মৃত মানুষের পচা লাশ। সামনে ছিল একটি মানুষের মাথার খুলি। চারদিকে মানুষের হাড় ছড়ানো। নবকুমার বুঝলেন ইনি একজন কাপালিক। এক ভীষণ ভয় তাকে গ্রাস করল। তার পা আর চলতে চাইল না। সম্মোহিত লোকের মতো তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কে তুমি?